বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর এই ভিডিওতে অতি অবশ্যই ট্রান্সফার মার্কেটের খবর, ইস্ট বেঙ্গলের খবর তো দেবই, সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। তাই অতি অবশ্যই যেমনটা বলে থাকি প্রত্যেক ভিডিওতেই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শুরুতেই কিন্তু বলবো আজকে মে দিবস বা মে মাসের 1 তারিখ। তো আজকে শ্রমিক দিবস। তো প্রত্যেক শ্রমিক ভাই বোনকে কিন্তু, সবাই শ্রমিক আমরা, প্রত্যেককেই কিন্তু আজকের দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর এই মে মাস মানেই কিন্তু ট্রান্সফার মার্কেটের হাজারো খবর থাকবে। এবার তার মধ্যে কোনটা হবে কোনটা হবে না বলা সত্যি মানে দুষ্কর ব্যাপার, কারণ জুন মাসেই কিন্তু খুলে যাবে সামার ট্রান্সফার উইন্ডো খুলে যাবে। তো তখন একের পর এক সাইন হতে থাকবে। আর এই মে মাসে কিন্তু প্রচুর খবর ভাসতে থাকবে, জল্পনা রিউমার্স প্রচুর ছড়াবে। তো আপনারাও শুনবেন, কিন্তু মানে একেবারে বলবো যে হাতে নিয়ে নেবেন না, হৃদয় থেকে নিয়ে নেবেন না। এ আসছে না ও আসছে, এসব শুনে বেশি উৎফুল্ল হওয়ারও দরকার নেই, আর বেশি দুঃখ পাওয়ারও দরকার নেই কে আসছে না এটা নিয়ে। যখন হবে, যখন খেলতে নামবে প্লেয়াররা, তখন দেখবেন হ্যাঁ কিছু কিছু তো হতেই পারে যে প্রিয় দলের কোনো ফুটবলার যদি ভালো ফুটবলার আসে তখন তো ভালো লাগে, সে ভালো লাগাটা নিন, কিন্তু বেশি দুঃখ পাবেন না। যাই হোক, তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই যেটা আসবো, পাঞ্জাব এফসির ফুটবলার নরবার্তো এজিকুয়েল ভিদাল বা পুলকা ভিদাল, আর্জেন্টিনার এই অ্যাটাকিং মিডফিল্ডার, শোনা যাচ্ছে যে পাঞ্জাব ছাড়তে পারে। পাঞ্জাবও তাকে রাখবে না, কারণ পাঞ্জাব একাধিক বিদেশিকে ছাড়বে বলে শোনা যাচ্ছে, তার মধ্যে এই ভিদালও রয়েছেন। এবং এই অ্যাটাকিং মিডফিল্ডারকেও ছেড়ে দিতে পারে। যথেষ্ট ভালো ফুটবলার, সে ভালো খেলেওছে, কিন্তু তবুও তাকে রাখা হবে না। এবং ভিদালও অন্য কোনো দলে যাওয়ার ক্ষেত্রে তিনি আগ্রহী। ইতিমধ্যে শোনা যাচ্ছে আইএসএলের বেশ কিছু ক্লাব তার প্রতি ইন্টারেস্ট শো করেছে। তবে হ্যাঁ, কলকাতায় কোনো ক্লাব এখনও পর্যন্ত তার প্রতি ইন্টারেস্ট শো করেনি। লেটস সি। ইস্টবেঙ্গলের একজন অ্যাটাকিং মিডফিল্ডার প্রয়োজন, কিন্তু ইস্টবেঙ্গল ভিদালকে এখনও পর্যন্ত কোনো মানে তাকে ইনকোয়ারি করা বা খোঁজ খবর নেওয়া, তার সঙ্গে কথা বলা, তার এজেন্টের সঙ্গে কথা বলা, এমন কিছু করেনি বলেই জানা যাচ্ছে। পাশাপাশি কেবিএফসি খবরের দিকে আসবো। আদ্রিয়ান লুনা, তাকে ছেড়ে যেতে পারে কেরালা ব্লাস্টার্স, এমনটা শোনা যাচ্ছে। তো এই আদ্রিয়ান লুনা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তবে একদিকে এই লুনা যেমন ছাড়তে চাইছে, কেরালা ব্লাস্টার্সের হেড কোচ এই মুহূর্তে ডেভিড কাটালা, তিনি কিন্তু ছাড়তে চান না। তিনি লুনার ডেডিকেশনে মুগ্ধ। একটা সময় মনে হচ্ছিল যে কেরালা তাকে ছেড়ে দিতে পারে, কিন্তু ডেভিড কাটালা আসার পরে তিনি লুনার যে ডেডিকেশন, তাতে তিনি মুগ্ধ, বলতো তাকে এক্ষুনি ছাড়া হচ্ছে না। এর মাঝে আরেকটা খবর দিয়ে রাখবো, এটা মানে ওয়ার্ল্ড বেস খবর, যে ব্রাজিলের সাম্প্রতিক পারফরমেন্স আমরা জানি কেমন তারা খেলছে, বিশেষ করে এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলোতে কী ধ্যান ধরিয়েছে। তো এই কারণে ব্রাজিলের কোচকে তো এমনিতেই সরানো হয়েছে, নতুন কোচের নামও ঘোষণা হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ থেকে তিনি যাচ্ছেন কার্লো আনচেলত্তি, যাই বলুন না কেন। তবে এক্ষেত্রে রিয়াল মাদ্রিদ কিছুটা ব্যাগলা দিতে পারে বলে শোনা যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু মোটামুটি তিনি পরবর্তী ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লোস আনচেলত্তি, এটা কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। ব্যাক টু ইন্ডিয়ান ফুটবল। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই যে দুজন ফুটবলারকে, বিদেশি ফুটবলার অতি অবশ্যই, অফার পাঠিয়েছে, তাদের মধ্যে এই দুজনকে নিয়ে আমিও বেশ কয়েকটি ভিডিও করেছি। ইতিমধ্যে ইস্টবেঙ্গল তাদেরকে অফার পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। একজন হচ্ছে নোয়া সাদুই, তাকে ইস্টবেঙ্গল অফার পাঠিয়েছে। এখন নোয়া সাদুইয়ের কাছে কেরালা ব্লাস্টার্সের কাছ থেকেও কিন্তু রয়েছে যে তাকে রেখে দেওয়ার একটা চেষ্টা রয়েছে। নোয়া সাদুই তিনি ইস্টবেঙ্গলে সঙ্গে কথাও বলেছেন, তার এজেন্ট ইস্টবেঙ্গল একটা তাকে অফার পাঠিয়েছে। এখন দেখা যাক যে শেষমেশ নোয়া সাদুই আসে কিনা ইস্টবেঙ্গলে, নাকি অন্য কোনো ক্লাব তাকে এর থেকে বেশি কিছু অফার করে তাকে, মানে ইস্টবেঙ্গল যেটা অফার করেছে, এখন কত টাকা অফার করেছে সেটা আমি জানি না, সত্যিই জানি না। তো এর থেকে কেউ যদি বেশি অফার করে সেটাতে তিনি চলে যাবেন নাকি ইস্টবেঙ্গলে আসবেন। আদারওয়াইজ কিন্তু বলা যেতে পারে নোয়া সাদুইয়ের ইস্টবেঙ্গলে আসার চান্সেস কিন্তু আগের তুলনায় আরেকটু বেড়েছে। একদম যেমন কর্নার শিল্ডের ক্ষেত্রেও তাই, কর্নার শিল্ডকেও কিন্তু ইস্টবেঙ্গল অফার পাঠিয়েছে। এখন কর্নার শিল্ডের কাছে আরেকটি দলেরও, আইএসএলেরই আরেকটি দলেরও অফার রয়েছে। তো কর্নার শিল্ড দেখতে চাইছেন যে
কোন দলের অফার সবচেয়ে ভালো সেটা বুঝেই তিনি যাবেন। আমি কিন্তু অনেকদিন আগেই বলেছিলাম যে কনর শিল্ড একটু বাজিয়ে দেখতে চাইছেন যে তাকে নিতে কোন দল আগ্রহী বেশি, কত টাকা তিনি বাড়াতে পারেন। এই সময়টা হয় এই বিষয়গুলো, তো সেটা দেখা হচ্ছে। আর এই ধরনের যুদ্ধগুলো যদি বলা যায়, এই ধরনের যুদ্ধগুলো ইস্টবেঙ্গল সবসময় জিততে ভালোবাসে। যে যখনই টাকা পয়সা নিয়ে একটা দরাদরি অন্য টিমের সাথে একটা রেসে চলে যায়, তখন কিন্তু ইস্টবেঙ্গল সেই রেস জিততে চায়। তো আমার মনে হয় ইস্টবেঙ্গল শেষমেশ নোয়া সাদুইকেও বলুন বা এই কনর শিল্ড, এদের দুজনকে যে অফার করেছেন তার থেকে হয়তো কিছু টাকা বাড়িয়ে এই দুজনকে তুলে নিতে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। এর মধ্যে আরেকটা খবর হয়েছে যে রবসন রবিনোকে কিন্তু মোহনবাগান তারা অফার তো করেইছে। মোহনবাগানের মধ্যে একটা দ্বিধাবিভক্ত রয়েছে, কিছু অংশ চাইছেন যে মোহনবাগানে রবসন রবিনো গুড চয়েস নয় মোহনবাগানের জন্য। মোহনবাগান এই মুহূর্তে দাঁড়িয়ে যে ধরনের ফুটবলারকে নিয়ে আসছে বা চুজ করছে, তবুও কিন্তু মোহনবাগান কর্তারা রবসনকে একটা টাকা অফার করেছে। রবসনও মোহনবাগানে খেলতে চান। পাশাপাশি এবার ইস্টবেঙ্গলও কিন্তু রবসনকে অফার করেছে বলে শোনা যাচ্ছে। এখন এই টাগ অফ ওয়ারটা শুরু হয়েছে। এরকম অনেকেই মনে করছেন যে যেহেতু ইস্টবেঙ্গল ইন্টারেস্ট শো করেছে, তাই মোহনবাগান রবসনকে একটা টাকা অফার করে আসলে তার দামটা বাড়িয়ে দিতে চাইছে, যাতে ইস্টবেঙ্গলের কিছু টাকা খরচা হয়ে যায় এবং তারপর তারা সেখান থেকে সরে আসবে। আখেরে ইস্টবেঙ্গল অন্য কোনো প্লেয়ার নিতে পারবে না, রবসনের পেছনে যে টাকা খরচা হবে সেটা করতে চাইছে। এখন ইস্টবেঙ্গলও কি তেমন কিছু চাইছে বোঝা যাচ্ছে না। তবে এটা ঠিক যে রবসনের প্রতি ইস্টবেঙ্গল আগেই ইন্টারেস্ট শো করেছিল। অস্কার বুজো যবে থেকে এসেছিল তবে থেকেই কিন্তু এই রবসন আর ইস্টবেঙ্গলের মধ্যে একটা নিয়ে জল্পনা শুরু হয়েছে যে রবসন ইস্টবেঙ্গলে আসছে, রবসন ইস্টবেঙ্গলে আসছে। কিন্তু শেষমেশ গতকাল পর্যন্ত শোনা যাচ্ছিল বা গত পরশু পর্যন্ত শোনা যাচ্ছিল যে মোহনবাগান তাকে হঠাৎ করে তুলে নিচ্ছে, এমনটা শোনা গিয়েছে। তাকে অফারও পাঠিয়েছে। বিশেষ করে আজকাল .in তারা এই খবরটা করার পরে পরে এটা জানা, মানে এটা নিয়ে আরও বেশি করে জল্পনা বেড়েছে। আর ইন বিটুইন কিন্তু ইস্টবেঙ্গলও একটা অফার করে রেখেছে। ইস্টবেঙ্গল কিন্তু আরেকটি ফুটবলারের দিকেও নজর রেখেছে, তাকে আনার ক্ষেত্রে কথাবার্তা চালাচ্ছে। এবং এই যে বলি না বারবার করে যে ইস্টবেঙ্গল কিন্তু এবার বড় চমক দেবে, নিঃসন্দেহে সেই চেষ্টা ইস্টবেঙ্গল করছে যে টিমটাকে গুছিয়ে নেওয়া। ভারতীয় ফুটবলার পাশাপাশি বিদেশি ফুটবলারদের ক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গল একটা চমক দেওয়ার চেষ্টা করছে। আরেকজন ভারতীয় ফুটবলার আব্দুল রব্বি, ফুলব্যাকের প্লেয়ার, একেও কিন্তু ইস্টবেঙ্গল ইতিমধ্যেই অফার করেছে। আব্দুল রব্বিকে নিয়ে এর আগেও আমি একবার ভিডিও করেছিলাম। তো আব্দুল রব্বি হয়তো তিনিও ইস্টবেঙ্গলে চলে আসতে পারেন। এখন পর্যন্ত যা খবর, ইস্টবেঙ্গল তাকে অফার করেছে। এখন তারপর তার দিকেও কিন্তু দু একটা ক্লাবের, আইএসএলের দু একটা ক্লাবের অফার রয়েছে। লেটস সি তিনি কোনটা চুজ করেন। ইস্টবেঙ্গলে আর একটা বড় খবর দেবো সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, উইঙ্গার বলুন, সেন্টার মিডফিল্ডার, যে কোনো পজিশনে খেলতে পারেন জাতীয় দলের উইঙ্গার। মানে সৌদি আরবে তিনি একটি ক্লাবে খেলেন এই মুহূর্তে। আইসল্যান্ডের জাতীয় দলের উইঙ্গার ইনফ্যাক্ট জোহানবার্গ গুডমুনসন সৌদি আরবে খেলছেন একটি ক্লাবে। আইসল্যান্ড জাতীয় দলের উইঙ্গার জোহানবার্গ গুডমুনসন, তাকে ইস্টবেঙ্গল তার প্রতি ইনকোয়ারি করেছে বলে জানা যাচ্ছে। এই গুডমুনসন, এবং শোনা যাচ্ছে, আই এম নট শিওর, এটাতে আমার কোনো শিওরিটি নেই, যে শোনা যাচ্ছে, এটা যেহেতু একেবারেই জল্পনা এবং সোশ্যাল মিডিয়া থেকেই পাওয়া এই তথ্য, শোনা যাচ্ছে থাঙ্গুই সিংটো নাকি ইতিমধ্যে সৌদি আরবে রওনাও হয়েছে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে বা জল্পনা আকারেই আমিও দেখতে চাই। লেটস সি কী হয়। আরেকটু না পাকলে, এইটা কিন্তু খুব বেশি পাকেনি বা একেবারে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া খবরই আপনাদের দিলাম। ট্রান্সফার মার্কেটে এরকম খবর কিন্তু অনেক রটবে, কিন্তু সবটাই যে হবে এমন নয়। তবে হ্যাঁ, যে দুটো তিনটে খবর আপনাদের দিলাম, যেমন নোয়া সাদুই, কনর শিল্ড কিংবা রবসন রবিনো, এই খবরগুলো কিন্তু পাক্কা, যে এখনও পর্যন্ত ওইরকম স্টেজেই রয়েছে এটা বলা যেতে পারে। কিংবা আব্দুল রব্বির কথাও যেটা বললাম। তবে এই প্লেয়ারটির বিষয়ে, এই যে আইসল্যান্ডের জাতীয় দলের উইঙ্গার জোহানবার্গ গুডমুনসন, এটা একেবারেই খুবই কাঁচা অবস্থার খবর বলা যেতে পারে। তো এটা আরেকটু ডেভেলপড হলে বোঝা যেতে পারে আদৌ কি এটা সত্যিই নাকি সত্যি ইস্টবেঙ্গল তাকে কোনো অফার পাঠিয়েছে কিনা। দেখছি সেই দিকে আমাদের অতি অবশ্যই নজর রাখতে হবে। তবে যদি হয় তাহলে কিন্তু বড় নাম এবং
মাল্টিপল পজিশনে খেলতে পারে, যেমনটা অস্কারও চান। তো ইট উইল বি দ্য গুড ডিল বা গুড সাইন ফর ইস্ট বেঙ্গল। লেটস সি কী হয়। তো আজকের মতোই এই ভিডিও। আগামী দিনে আবার একটা ভিডিও নিয়ে আসবো। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে আরও কোনো খবর পেলে। তো এত সব কিছু যার জন্য হচ্ছে, সেই আইএসএলটাই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। গতকাল একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাও দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।